নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী রয়েছি মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্লাব তাঁবুর সামনে লনে। এখন বেশ জমকালো আলো। এবার সেই দিনটাই আবার শুরু হচ্ছে কলকাতা লিগ আগামীকাল থেকে, এবং মোহামেডান প্রথম ম্যাচেই নামবে ওয়ারি এসির বিরুদ্ধে। কিন্তু তার আগে মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করে এবং সেখানে তাদের কলকাতা লিগের নতুন জার্সি এবং 3 অধিনায়কের নাম ঘোষণা করে, এবং তারই সাথে মোহামেডান স্পোর্টিং তাদের এবারে কলকাতা লিগের যে স্কোয়াড সেইটাও কিন্তু তারা ঘোষণা করে। তো প্রথমেই চলুন শুনে নিই সেই স্কোয়াড তালিকাটি। যেটা হবে পরে টিম লিস্ট যেটা আছে, গোলকিপার হচ্ছে শুভজিৎ ভট্টাচার্য আমাদের ভূমি ওয়েস্ট বেঙ্গলের, নিখিল দেখে আসাম, রাকিবুল মল্লিক ওয়েস্ট বেঙ্গল, জেটলি সরো কাইবাম মণিপুর, ডিফেন্ডার হচ্ছে জয়বাজ ওয়েস্ট বেঙ্গল, সলমান ফারিস কেরালা, জোসেফ মিজোরাম, দীপু হালদার আমাদের 3 নম্বর ক্যাপ্টেন আছেন ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, টিকচম জেমস মণিপুর থেকে, উনি আমাদের 2 নম্বর ক্যাপ্টেন আছেন, মানে আরেকটা ক্যাপ্টেন আমাদের। দীপ বিশ্বাস ওয়েস্ট বেঙ্গল, দীনেশ মেথি মণিপুর, মোহাম্মদ জসিব কেরালা, শুভ বিশ্বাস ওয়েস্ট বেঙ্গল। এরা হলেন ডিফেন্ডার। এবার আপনি চলে আসুন আমাদের মিডফিল্ডারে রয়েছেন আমাদের তন্ময়, আমাদের ক্যাপ্টেন তন্ময় ঘোষ ওয়েস্ট বেঙ্গল, সজল বাগ ওয়েস্ট বেঙ্গল, মনিতোষ রয় ওয়েস্ট বেঙ্গল, সুজিত সিং ওয়েস্ট বেঙ্গল, তাংবা রগবি মণিপুর, লাল ঘেসা মিজোরাম, यश चिको अरुणाचल प्रदेश, সিম্বা মান্ডি ওয়েস্ট বেঙ্গল। এনারা হলেন আমাদের মিডফিল্ডার। ফরওয়ার্ডে রয়েছেন অখিলেশ কোলে মহারাষ্ট্র, এসলে কোলে, লালথিং কিম্মা মিজোরাম, বামিয়া সামাদ আপনারা সবাই জানেন, গত বছর ছিলেন, বামিয়া সামাদ ঝাড়খণ্ড থেকে, টিকচম অ্যাডিনসন সিং মণিপুর, রবিন সিং মণিপুর, ইসরাফুল দিওয়ান ওয়েস্ট বেঙ্গল, লাল রোতাং মিজোরাম থেকে। এই হলো আমাদের প্লেয়ার, এটা হলো স্ট্রাইকার। এবার আমাদের হলো স্টাফ লিস্ট। স্টাফের মধ্যে রয়েছেন আমাদের মেন হেড কোচ হলেন আমাদের, যেটা আমাদের রিজার্ভ টিমে দেখাশোনা করছেন এবং ট্রেনিংয়ে রয়েছেন, আমার বাঁদিকে হাকিম সাহেব রয়েছেন। এখন অ্যাসিস্ট্যান্ট কোচ রয়েছেন জর্জ, তারপর আরেকটা অ্যাসিস্ট্যান্ট কোচ আছেন মোহাম্মদ শাহিদ, গোলকিপার কোচ আছেন চণ্ডী দাস, টিম ম্যানেজার যে আছেন আমাদের, আপনারা সবাই চেনেন ওনাকে, বিলাল আহমদ খান, অ্যাসিস্ট্যান্ট টিম ম্যানেজার আছেন অ্যান মুখার্জি, ফিজিও জন, আরেকটা ফিজিও আছে স্বরূপ মিস্ত্রি, ফিটনেস কোচ সোমনাথ দে, কিট বয় কবির মণ্ডল, আরেকটা কিট বয় রয়েছেন সেটা শেখ শাহিদ। অবশ্যই শুনে নিলেন বেশ কিছু বাঙালি নাম, এছাড়াও পাহাড়ি কিছু ফুটবলার রয়েছেন ভিন রাজ্য এবং এই রাজ্যের মিলিয়ে, সব মিলিয়ে কিন্তু তরুণ একটা ব্রিগেড কিন্তু তৈরি করেছে মোহামেডান স্পোর্টিং। এবং অধিনায়ক কিন্তু মানে প্রথম অধিনায়ক হিসেবে কিন্তু নির্বাচিত হয়েছেন তন্ময় ঘোষ, এবং দ্বিতীয় অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছে জেমস সিং, আর তৃতীয় অধিনায়ক হিসেবে কিন্তু নির্বাচিত হয়েছে দীপু হালদার। সব মিলিয়ে কিন্তু তরুণ ব্রিগেডকে নিয়ে এবার মোহামেডান স্পোর্টিং চতুর্থবার টানা কলকাতা লিগ জেতার একটা লক্ষ্যে কিন্তু নামবে, এবং সেইটা নিয়ে কিন্তু কথা বলেছেন মোহামেডান স্পোর্টিংয়ের কর্মকর্তারা। উপস্থিত ছিলেন সচিব ইশতিয়াক আহমেদ রাজু, উপস্থিত ছিলেন ওয়ার্কিং প্রেসিডেন্ট কামারউদ্দিন সাহেব এবং ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস, এবং এবারের দলে ম্যানেজার হিসেবে নির্বাচিত কিন্তু হয়েছেন বেলাল আহমেদ খান। তো সব মিলিয়ে সমস্ত এক্সিকিউটিভ কমিটির মেম্বাররা, কোচ হাকিম সেকেন্ডো তিনিও উপস্থিত ছিলেন। চলুন শুনে নিই সকলের থেকে যে কীরকমভাবে প্রস্তুতি চলছে এবারে কলকাতা লিগের। হ্যাঁ, খুব ভালো লাগছে আমার। একটা কলকাতা বড় ক্লাবের ক্যাপ্টেনশিপ দিয়েছে আমার এবছর কলকাতা লিগে। খুব ভালো লাগছে, আমার পারফরমেন্স আমি দিয়ে যাবো।
ভালো লাগছে। চাপ তো ক্যাপ্টেনদের বাড়বেই, শুধু আমার কেন, আমাদের আমি দীপু যারা সিনিয়র প্লেয়ার আছি সবারই চাপ আছে, কারণ অনেক জুনিয়র প্লেয়ার আছে আমাদের সাথে, তো তাদেরকে সাপোর্ট করাটাই আর ম্যাচ বের করাটা জেতাটাই আমাদের কাছে একটু চাপ। আমাদের খুব কম সময় প্র্যাকটিসটা শুরু হয়েছে, আর নতুন কোচ আমাদেরও বোঝাতে মানে আমাদের বুঝতে প্রবলেম হচ্ছে। ওনাকে যতটা আমরা পাচ্ছি ফার্স্ট সাপোর্ট দিচ্ছি, আর অনেক জুনিয়র প্লেয়ার এসছে এখানে যারা প্রথম কলকাতা লিগ খেলতে নামবে কালকে। তো প্র্যাকটিস ম্যাচে আমরা জিততে পারিনি, তো যেখানে আমরা ভুল করেছি প্র্যাকটিস ম্যাচগুলো ওইগুলো রিকভারি করে কালকে আমরা ফার্স্ট ম্যাচ খেলবো। সিনিয়র হিসেবে যতটা পারবো জুনিয়রদের হেল্প করব। মাঠে তো ম্যাক্সিমাম তো জুনিয়র প্লেয়ার, তো সিনিয়র প্লেয়াররা যতটা আমার সিনিয়র প্লেয়ার যতটা পারে জুনিয়রদের হেল্প করে ম্যাচটাকে জেতা। পরপর 3 বার এই টিমটা চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা, তো এইবার কোথায় মনে হচ্ছে চ্যালেঞ্জটা রয়েছে, কতটা কঠিন এবার? কঠিন তো অবশ্যই, পরপর 3 বছর চ্যাম্পিয়ন, এই বছর তো চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা রাখবো। তো ম্যাচে বোঝা যাবে, এখন তো আপাতত বলা যাচ্ছে না, কালকে ম্যাচ হোক তারপর আরও স্টেপ বাই স্টেপ হবে। ওরম তো টিম দেখে তো বলাই না, খেলার মাঠে হবে, তো ওরম প্লেয়ার দেখে টিমে ম্যাক্সিমাম সিএফএল মানে সব ম্যাক্সিমাম সিনিয়র প্লেয়ার, এক্সপিরিয়েন্স প্লেয়ার, তো ওরমভাবে তো বলা যাচ্ছে না কে ভালো, কোন টিম ভালো খেলবে খারাপ খেলবে, তো ম্যাচে বোঝা যাবে আমাদের কী কষ্ট করলাম না। আমাদের যেটা আমাদের 100% আমরা দেবো, তো অপোনেন্ট কিরম খেলবে তো সেই হিসাবে তো আমরা বলতে পারছি না, তো আমাদের যেটা কোচ আমাদের যেটা শিখিয়েছে ওই হিসাবে আমরা খেলবো। দেখো এখানে ব্যাপারটা হচ্ছে এবারে যে টিম আছে, লাস্ট ইয়ারের টিম আমাদের আই লিগের টিম, যেটা আমাদের যে মেন টিম হয়েছিল তার প্লেয়াররা খেলেছিল, আমরা পরপর 3 বছর সেই টিম খেলে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এবারে আমাদের যে মেন হচ্ছে আমরা কি আগামী দিন যে আমরা আইএসএলে উঠেছি, যেরকম ইস্ট বেঙ্গল, মোহনবাগান যে একটা রিজার্ভ টিম, একটা যেখান থেকে তুমি একটা প্লেয়ারকে যদি অন্য জায়গাতে আনতে যাবে ট্রান্সফার ফি দিয়ে আবার আনা, আবার লোনে ছাড়া, আমরা নিজেরা এখন এই কলকাতা লিগের মাধ্যমে আমরা নিজের রিজার্ভ টিম এরকম একটা তৈরি করা, তার মধ্যে আমাদের সিনিয়র টিমে কিছু প্লেয়ার মিলে একটা ভালো মোটামুটি টিম হয়েছে। এই টিম থেকে আমরা যাকে নিয়েছি আমরা 19, 18, 19, 20 বছরের বয়সে ছেলেদেরকে নিয়েছি, হয়তো 3-4 বছর আমাদের সাথে থাকবে। আগামী দিন যে সাপ্লাই লাইন, তো এই তো কলকাতা লিগের মধ্যে এই সাপ্লাই লাইনে প্লেয়াররা খেলবে, তার মধ্যে কিছু সিনিয়র প্লেয়ার ইনক্লুড আছে। তো আশা করছি আমরা টিমটা আমাদের যে ইয়ং সাইড আছে ছেলেরা ভালো খেলবে। 3টে আন্ডার-21 ইন্ডিয়া টিমে যে ছেলে ছিল তারা হয়তো বাদ পড়ে গেছে ওখানে, কিন্তু নিশ্চয়ই যখন ইন্ডিয়া টিমে পেয়েছে সুযোগ তাহলে ভালোই প্লেয়ার আছে। তারপরে এদিকে তন্ময় আছে, আমাদের সজল বাগ আছে, তারপরে ওদিকে আমাদের মহিতোষ আছে, আমাদের যে বাঙালি ছেলেরা যে গোলকিপার যে আছে দেবজিৎ আছে। তো মোটামুটি আর একটা অ্যাডিশন বলে একটা ছেলে উইং হাফে খেলছে যেটা বাইরে, যেটা রবসন বলে একটা ছেলে আছে। তো টিম মোটামুটি যেটা যে সাপ্লাই লাইনটা যেটা উদ্দেশ্য আছে ক্লাবের, যে আগামী দিন যেরকম আইএসএল এখান থেকে সাপ্লাই করে সেই টিমটা তৈরি হচ্ছে। আর যেরকম আমাদের দেখেছো বলে গেছে আমাদের কোনো টিম বলা যায় না, সব ফরেন প্লেয়ারের উপরে নির্ভর করে, যে ভালো ফরেনার তো সে চ্যাম্পিয়ন। কিন্তু এবারে আমাদের টিম যেটা যে লাস্ট ইয়ার যেটা কলকাতা লিগ 3 বার চ্যাম্পিয়নশিপ, আমার আই লিগের টিম আমরা ওখানে খেলছিলাম, এখন ওর থেকে পুরো ডিফারেন্ট টিম আছে। কিন্তু কম সময়ের মধ্যে আগামীকাল আমাদের ম্যাচ, আশা করছি আমরা ম্যাচ জিতব। না আমরাও তো সময়, আমরা 9 দিন প্র্যাকটিস 10 দিন আজ, কালকে আমরা মাঠে নামবো, সময় কোথায় পেলাম আমরাও? ওয়ারি যদি পাইনি তো আমরাও তো পাইনি। আর যদি তুমি ইস্ট বেঙ্গল মোহনবাগান কথা, ইস্ট বেঙ্গল সারাক্ষণ ওই টুর্নামেন্ট সারা বছর খেলে রয়েছে, ওরা যদি পরে নেমেছে তাহলে ওদের কোনো ডিপেন্ড করে, মোহনবাগানে জাস্ট লাইক সেরকমই আছে। আমাদের যদি বলা যায় আমরা পুরো নতুন দল নিয়ে আগামীকাল আমরা নামছি। ওয়ারি বলো আর ইভেন যে কোনো ছোট টিম আছে 2 মাস ধরে প্র্যাকটিস করছে, 1.5 মাস ধরে করছে, 1 মাস ধরে করছে। এবার বলে আমাদের বলে আপনারা কেন নামেননি? কিন্তু আমাদের একটা জিনিস আছে কি, আমরা রিজার্ভ টিমের জন্য প্লেয়ার যেটা আমাদের কালেকশন হচ্ছিল 4 দিক থেকে, কেন কথা বলেন আমার যে আই লিগে যে টিম ছিল পুরোপুরি আমার আইএসএলের ওদিকে চলে গেছে। তো নতুন যে জায়গাটা ফুলফিল করার জন্য একটু সময় লেগেছে, সেটা আমরা করতে পেরেছি। দেখো একটা কামারদা একটু আগে যে কথা বললো যে একটা টিম ফিট হতে 21 দিন লাগে, সেখানে আমাদের টিম মাত্র 8 দিন প্র্যাকটিস করেছে। সেখানে একটা সমস্যা থাকবে যেটা টেকনিক্যাল সমস্যা, তার মধ্যেও আমাদের প্রচুর ইয়াং ট্যালেন্টেড ফুটবলার আছে যারা আগামী দিনে শুধু মানে ভারতবর্ষের ফুটবল না, মানে ভারতীয় দলের হয়ে খেলার যোগ্যতা আছে, এরকম খেলোয়াড়রা আছে। কিন্তু তাদের ধরো একটা টাইম লাগবে, মানে একটা ছেলে আসলেই কালকে ভালো খেলবে এই বলাটা ভুল, কিন্তু তো একটা সাপোর্ট থাকবে। ধরো 1 তারিখের ম্যাচ থেকে আমাদের প্লেয়ারদের আরও ভালোভাবে দেখতে পাবো, যতটা কালকে পাবো তার থেকে। কলকাতা লিগে কোনো ম্যাচই সহজ, কলকাতা ম্যাচ সবসময় কঠিন। এবং যে কথা একটু আগে বলা হলো যে কলকাতা লিগ যে খেলতে পারে
সে ভারতবর্ষের সব ফুটবল খেলে যে কোনো জায়গায়, এবং কলকাতা লিগকে অনেক গুরুত্ব দিয়ে আমরা দেখছি, কেন আমাদের এই প্লেয়াররাই আগামী দিনে আইএসএলে খেলবে। অনেক কোচ ভালো, কোচ ধরো সবে শুরু করেছে, একটা কোচের তো একটা সময় লাগে, সেই সময়টা তাকে দিতে হবে, আমাদের পাশে থাকতে হবে। আমরা তো পাশে আছি, সমর্থকদেরও অনুরোধ করব যে ওকে সুযোগ দিই, একটু টাইম দিলে ও ভালো রেজাল্ট। চ্যাম্পিয়ন আছি ঠিক আছে, সেটা তো আমি অস্বীকার করতে পারবো না যে আমরা চ্যাম্পিয়ন নেই। আশা করব আবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য চেষ্টা করব, ওর জন্যই তো টিম করা। এখন ব্যাপারটা হচ্ছে যে পুরো টিম, পুরো সেট আপ চেঞ্জ হয়েছে, কোচ চেঞ্জ আছে, তো ওর মধ্যে একটা কিন্তু যে কোনো জায়গায় থাকে, কিন্তু আমাদের যা যেরকমভাবে আমরা প্রিপেয়ার করেছি এত কম সময়ের মধ্যে, আমি মাত্র 5 দিন 6 দিন পেয়েছি, 2 টাইম করে করছি, তাহলে 12টা আমরা প্র্যাকটিস করতে পেরেছি। মোটামুটি সব টিমের একই অবস্থা আছে, 3 বড় টিমের, বাদবাকি ছোটো টিম 1.5 মাস 2 মাস থেকে আগে থেকে করছে, যেরকম ভবানীপুর 2 মাস থেকে করছে, তো ওদের একটা অ্যাডভান্টেজ আছে। আমরা খেলতে খেলতে হয়তো 4-5টা ম্যাচের পরে আমরাও আবার একটা জায়গায় ফিরে চলে আসবো। এখন ফার্স্ট ম্যাচ অলওয়েজ টাফ, টিম যাই হোক ফার্স্ট ম্যাচ অলওয়েজ টাফ, কিন্তু আমরা আশা করি আমাদের ছেলে যেরকম খেলছে, প্র্যাকটিস করছে, আমরা মাঠ থেকে 3টে পয়েন্ট নিয়েই বেরোবো। এখন বলার জায়গা নেই, 6 দিনের মধ্যে তুমি কোচের সঙ্গে, কোচের তো কিন্তু খাইয়ে দেবে না কিছু, তো খাওয়াবার জিনিস নয়, এটা সময় লাগবে। টিম হারতেও পারে, জিততেও পারে, ড্র করতে পারে, করতেই পারে, খেলা আছে, এত মারাথন লিগ আছে, 4টে তো ম্যাচ নেই, 8খানা ম্যাচ নেই। 3টে বড় ক্লাবের মধ্যে এইগুলো কোনো নতুন জিনিস নয়। না, আপনি যেহেতু মানে কোচকে এখন সময় দিতে চাইছেন, তো এই সময় তো নিশ্চয়ই 21 দিন তো মিনিমাম ওকে প্র্যাকটিসের জন্য সময় দরকার, 21 ডেজ প্র্যাকটিসের জন্য দরকার। এর মধ্যে আমরা 4-5টা ম্যাচ খেলে নেব, তার মধ্যে দেখি ফলাফল কীরকম হয়, তারপরে কোচের স্ট্র্যাটেজি কী আছে, কোচের কী সিস্টেম খেলাচ্ছে, আমার মেন কোচ কোন সিস্টেমে খেলছে, কিন্তু কেননা এখান থেকে আমার কিছু ছেলে আবার অন্য জায়গায় যাবে, সেটাই তো সিএফএল খেলার কারণটা একটাই আছে যে আমরা এখান থেকে প্রোডাক্ট তৈরি করে নিয়ে গিয়ে আইএসএলের মধ্যে ওকে পুশ করব। তো এখন ওই জিনিসটা আমাকে ওটাও বোঝার দরকার আছে, ঠিকই বলছো যে কোচ একদমই নতুন আছে, এটাকে আমাদের বুঝতে হবে, দেখতে হবে, প্লাস চিফ কোচ তার মধ্যে চলে আসবে, তো সে আসছে তো আইএসএলের জন্য রেডি করবে নিজেকে, যদি তখন এনাদের কোনো দরকার হয় অ্যাডভাইস করার জন্য হয়, সে অ্যাডভাইস করতেই পারে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।